রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11টার পর গুলশানের বাসা থেকে রওনা হন তিনি। বিমানে করে পৌঁছাবেন রাজশাহীতে। সেখানে পৌঁছে প্রথমে শাহ মখদুমের মাজার জিয়ারত করবেন তিনি। মাজার জিয়ারত শেষে দুপুর 2টায় রাজশাহী মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর বিকাল 5:30টায় নওগাঁর এটিএম মাঠে এবং রাত 7:30টায় আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। বিএনপি চেয়ারম্যানের 3 দিনের কর্মসূচির মধ্যে আছে 30 জানুয়ারি রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাইদের কবর জিয়ারত। এরপর তারেক রহমান যাবেন রংপুর ঈদগাহ মাঠে। পরদিন 31 জানুয়ারি দুপুর 2টায় বেসিক শিল্প পার্কে, পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এর সফরকালে 2 দিন বগুড়ায় হোটেল নাজে রাত্রি যাপন করবেন বিএনপি চেয়ারম্যান। এর আগে 22 জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা অভিযান শুরু করেন তারেক রহমান। এরপর 25 জানুয়ারি চট্টগ্রাম থেকে এবং 27 জানুয়ারি ময়মনসিংহ থেকে নির্বাচনী প্রচার অভিযান করবেন তিনি। আমরা ফজরের নামাজ পড়ে বাঘা থেকে রওনা দিয়েছি। এই রাজশাহীর মাটিতে আমাদের তারেক রহমান পা দিবেন, এই প্রত্যাশায়, তার এই আনন্দে আমরা সবাই আনন্দিত। এই জন্য আসছি একটু চোখের দেখা দেখতে এবং আল্লাহ সহায় হলে একটু শুয়ে দেখতাম, এই এসে বসে আছি। ভালোবাসি খালেদা জিয়াকে, আমি খুবই ভালোবাসি ছোট থেকে, এবং তার ছেলেকেও আশা করি খালেদা জিয়ার মতোই হবে তার ছেলে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই জনসভাস্থল থেকে আছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ, তার সাথে যুক্ত হচ্ছি। শরীফ, আপনি সকাল থেকে জানাচ্ছিলেন দুপুর 2টা নাগাদ আসলে তারেক রহমান সমাবেশস্থলে পৌঁছার কথা রয়েছে। ইতিমধ্যেই সর্বশেষ প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তো বিশেষ করে যারা ভোটাররা রয়েছেন, কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের উচ্ছ্বাস কেমন রয়েছে? এছাড়া সবকিছু মিলে সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? দেখুন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসছেন রাজশাহীতে। এই খবরে কিন্তু গত বেশ কয়েকদিন যাবতই রাজশাহীর যে বিএনপি নেতাকর্মীরা তারা উচ্ছ্বসিত, উজ্জীবিত এবং তারা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু তারা আজকের এই যে সমাবেশ, নির্বাচনী জনসভা, এতে অংশ নিচ্ছেন। এরই মধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই মাদ্রাসা ময়দানে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা 2টা নাগাদ এই মাদ্রাসা ময়দানে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং এরপর তিনি এখানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এই জনসভায় অংশ নেবেন রাজশাহী বিভাগের বিএনপি এবং অন্য সংগঠনের নেতাকর্মীরা। এই জনসভাতে আমরা দেখেছি যে প্রতিটি জনসভাতে তারেক রহমান সংশ্লিষ্ট এলাকার যারা নির্বাচনে প্রার্থী আছেন, ধানের শীষের প্রার্থী আছেন, তাদেরকে পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান। এবং ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি তারেক রহমান তার যে পরিকল্পনা রয়েছে বাংলাদেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে, সেই পরিকল্পনা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট এলাকায় যেসব সমস্যা রয়েছে সেই সব সমস্যা সবার আগে তিনি পূরণের প্রতিশ্রুতি দেন। তারেক রহমানের এই নির্বাচনী যে সফর, অর্থাৎ আজকে নির্বাচনী প্রচারণার 8ম দিন, 8ম দিনে তিনি রাজশাহীতে আসছেন। এই উত্তরবঙ্গে তিনি 3 দিন অবস্থান করবেন। 3 দিনে রাজশাহীর পর আজকে নওগাঁতে তার কর্মসূচি রয়েছে, বগুড়াতে রয়েছে, আগামীকালকে রংপুরে রয়েছে, এরপরের দিন টাঙ্গাইলে রয়েছে। অর্থাৎ প্রতিদিন কোথাও না কোথাও তিনি নির্বাচনী যে কর্মসূচি রয়েছে, জনসমাবেশ রয়েছে, এসবে অংশ নিচ্ছেন এবং সেখানে তিনি তার পরিকল্পনা তুলে ধরছেন এবং মানুষ কি চায়, কি করলে তাদের উন্নয়ন হবে, কি করলে দেশের উন্নয়ন হবে, সেই বিষয় তিনি শোনেন এবং সেই হিসেবে প্রতিশ্রুতি দেন। আমরা যে বিষয়টি দেখছি যে রাজশাহীর আজকের এই জনসভাকে ঘিরে সকাল থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই রাজশাহীর যে মাদ্রাসা ময়দান রয়েছে, এই ময়দানে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। যদিও এখানে বেলা 2টায় তারেক রহমান উপস্থিত হবেন, যে কারণে আরো ঘন্টা 2 বাকি আছে। হয়তো সমাবেশের সময় যত ঘনিয়ে আসবে, অর্থাৎ বেলা 2টার আগেই এই মাদ্রাসা ময়দানের যে চারপাশ, এই চারপাশ সহ মাদ্রাসা ময়দান কানে কানে পরিপূর্ণ হয়ে যাবে। আমরা দেখেছি যে এর আগে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহে যেখানে বিএনপি চেয়ারম্যান গেছেন, সেখানে কিন্তু লাখো জনতার ঢল নেমেছে এবং এই লাখো জনতার উপস্থিতিতে তারেক রহমান তিনি সবার কাছে ধানের শীষে ভোট চেয়েছেন এবং তিনি বরাবরই একটি বিষয় উল্লেখ করেছেন যে ধানের শীষে ভোট দিলেই দেশের উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে এবং ধানের শীষ ছাড়া, বিএনপি ছাড়া এখন পর্যন্ত দেশের মানুষের উন্নয়নে কেউ তেমন কোনো কাজ করেনি। এটি তিনি বরাবরই প্রতিটি তার যে নির্বাচনী জনসভা সেখানে তুলে ধরেছেন। এর পাশাপাশি বিএনপি চেয়ারম্যান
চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা যে বিষয়টি দেখেছি যে এই রাজশাহী মাদ্রাসা ময়দান শুধু নয়, আশপাশের এলাকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই নিরাপত্তা জোরদার ব্যবস্থার মধ্যে এখানে বেশ কয়েকটি নিরাপত্তা স্তর রয়েছে। এর মধ্যে এখানে নেতাকর্মীরা অবস্থান করছেন, তারা অপেক্ষায় আছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা 2টা নাগাদ এখানে আসবেন এবং তিনি যে বক্তব্য দেবেন সেই বক্তব্য মোতাবেক তারা তাদের যে নির্বাচনী কার্যক্রম সেই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। কারণ এখানে রাজশাহী বিভাগের যে 39টি আসন রয়েছে, এই 39টি আসনে ধানের শীষের পাশাপাশি অন্যান্য দলের অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে কি করে ধানের শীষকে বিজয়ী করা যায় সেই দিক নির্দেশনা তারেক রহমান দেবেন। এবং আমরা দেখেছি এর আগে যে কয়েকটি সমাবেশে তারেক রহমান অংশ নিয়েছেন, সেখানে কিন্তু একই ধরনের নির্দেশনা দিয়েছে যে কি করে মানুষের মন জয় করা যায়, কি করে মানুষকে ধানের শীষে ভোট দিতে উদ্বুদ্ধ করা যায়, সেই সব কলা কৌশল বা পদ্ধতি তারেক রহমান বেশ কয়েকটি সমাবেশে তুলে ধরেছেন এবং নেতাকর্মীদেরকে বলেছেন যে মানুষের যে সাধারণ মানুষের কাছে যেতে এবং ধানের শীষের পক্ষে ভোট চাইতে, ধানের শীষের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে সেই গণজোয়ারে যাতে মানুষ ভোট দিতে যাবার পর সেই ভোট যাতে একেবারে ভোট কেন্দ্রে ভরে গিয়ে ফজরের সময় গিয়ে ভোট দিয়ে ভোট গণনা শেষ পর্যন্ত ভোট কেন্দ্রে থেকে যাতে কোনো প্রকার ভোট কেন্দ্রে অনিয়ম না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং তারেক রহমান বেশ কয়েকটি জনসভায় আশঙ্কা প্রকাশ করেছেন যে এখনো নির্বাচনের মুহূর্তে বা নির্বাচনের সময় নানা ষড়যন্ত্র হচ্ছে, ভোটের যে ষড়যন্ত্র, ভোট নিয়ে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কেউ যাতে সফল না হতে পারে এর জন্য তারেক রহমান নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানাচ্ছেন। শরীফ, আপনি আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আমরা এবার রাজশাহী শাহ মখদুম মাজার প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছি মোস্তাফিজুর রহমানের সঙ্গে। মোস্তাফিজ, আমরা যতদূর জানতে পেরেছি যে জনাব তারেক রহমান প্রথমেই মাজার জিয়ারত করবেন, তারপর জনসভাস্থলে যাবেন। ইতিমধ্যেই আমরা শরীফের কাছ থেকে শুনছিলাম যে কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে মাদ্রাসা ময়দান মাঠ। তো সবকিছু মিলে আপনার কাছে আর কি তথ্য রয়েছে? আমি এখন রাজশাহী শাহ মখদুম যে মাজার রয়েছে সেখানে অবস্থান করছি এবং এরই মধ্যে এইখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষণীয়। এখানে আমরা দেখেছি যে এখানে প্রথমে র্যাব ছিল, এর আগে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যদের আমরা দেখেছিলাম, সাদাকি পোশাকের পাশাপাশি পোশাকি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। কিছুক্ষণ আগে বিজিবি সদস্য এখানে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেখানে মোতায়েন করা হয়েছে। সেই সাথে পুরো সার্বিক বিষয়গুলো তত্ত্বাবধান করছেন বা দেখভাল করছেন সিএসএফ সদস্য, তারাও কিন্তু অবস্থান নিয়েছেন। এবং পুরোটি কিন্তু বলা যেতে পারে যে এই মাজার প্রাঙ্গণ পুরোটি কিন্তু এখন নিরাপত্তা চাদরে মরানো এবং কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে এখানে। ঠিক উনি যে পথ দিয়ে আসবেন, আমি আপনাকে যদি দেখাই যে এয়ারপোর্ট থেকে তিনি এই মাজারে যে পথ দিয়ে আসবেন সেই পথের এখানে পুরোটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা বলছিলেন যে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। সেই সাথে কোনো প্রকার যেন যানজট বা কোনো বিশৃঙ্খলা না হয়ে থাকে সেই কারণে মূলত তারা এখানে আছেন। এবং সেই সাথে আরেক দিক থেকে রাস্তা খুলে দেওয়া হয়েছে, সেই দিক দিয়ে যারা নেতাকর্মীরা রয়েছেন বা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা নির্বিঘ্নে সমাবেশী স্থলে যাচ্ছেন। আর এই মাজার যেটি রয়েছে এইখান থেকে সমাবেশ যে মাঠটি রয়েছে অর্থাৎ ঐতিহাসিক যে মাদ্রাসা ময়দান, সেটির দূরত্ব সর্বোচ্চ এখান থেকে 100 গজ হবে, এইরকম একটি দূরত্ব রয়েছে। অর্থাৎ এইখান থেকে তিনি এয়ারপোর্ট থেকে এখানে আসতে তার প্রায় আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে, কেননা গাড়িটি ধীর গতিতে আসবেন এবং দুই পাশে নেতা কর্মী এবং উৎসুক জনতার একটি যে লক্ষণীয়, এই কারণেই গাড়িটি একটু ধীর গতিতে আসবে এইখানে। এবং আমরা একাধিক বিএনপি নেতাকর্মীর সঙ্গে কথা বলেছেন, তারা যে বিষয়টি বলছিলেন যে এইখানে আসার পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে জোহরের নামাজ আদায় করবেন। প্রথমে তিনি জিয়ারত করবেন, এরপরে যেহেতু 1টা বেজে যাচ্ছে, জোহরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, তিনি এখানে জোহরের নামাজ আদায় করবেন। এরপরেই কিন্তু তিনি যে মাদ্রাসা মাঠ রয়েছে যেখানে জনসভা, সেখানে কিন্তু যাবেন। এরপরে জনসভা দুপুরে শেষ করার পরে তিনি রওনা দিবেন নওগাঁর উদ্দেশ্যে এবং নওগাঁ থেকে তারপরে তিনি বগুড়ায় যাবেন। তো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে এইখানে এখনো পর্যন্ত জনস্রোত যেটি বলা যেতে পারে, এখনো মানুষ আসছেন, কারণ তাদের প্রত্যেকেরই প্রত্যাশা যে তাদের প্রিয় নেতাকে তারা এক নজর দেখতে চায় এবং নিজের চোখে খুব কাছ থেকে দেখতে চায়। এইটিতে তারা, আমরা কথা বলেছিলাম বিএনপি নেতাকর্মী বা সমর্থক উৎসুক জনতা, তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা একটি কথা বলছিল যে তারা বিভিন্ন মাধ্যমে তারেক রহমানকে দেখেছেন, এবার তারা নিজ চোখে দেখতে চান। এই উৎসুকতা থেকেই মূলত এখানে আসা এবং এইখানে কিন্তু নিরাপত্তা চাদরে, এই শাহ মখদুম মাজার এটি নিরাপত্তা চাদরে মোড়ানো রয়েছে। এই ছিল রাজশাহী মাজার প্রাঙ্গণ থেকে সর্বশেষ।
রাজশাহী থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান এবং মাহমুদ শরীফ।